अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला नबिय्यिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाला अल्लाहु तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा व क़ाला अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अत्ताइबु हबीबुल्लाह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে আরও একটি সহজ আমল, যেটা গুরুত্ব বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, যেহেতু হিসাবের দিন বা কিয়ামতের দিবসে যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, ওই মুহূর্তে আমার আপনার হিসাবটাকে আল্লাহ তাআলা সহজ করে দেওয়ার জন্য আপনি কি দোয়া করবেন, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আহমদ হাকিম রুহুল মায়ানি 1592 আর 30, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী বা আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে এই হাদিসটি। আল্লাহর নবী রাহমাতুল আলামিন নামাজের শেষে পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, তুমি বিচার দিবসে আমাকে আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাবটা সহজ করার বিষয়টি কি, একটু খুলে বলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আয়েশা, শুনো, হিসাব সহজ করার মানে হলো এই, আল্লাহ পাক কেবল তার আমল নামার প্রতি তাকাবেন এবং কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই এড়িয়ে যাবেন, অর্থাৎ কোনো কোশ্চেন করবেন না, কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না, শুধুমাত্র আমল নামার দিকে একবার তাকাবেন, তাকিয়ে এড়িয়ে যাবেন, বলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো হিসাব ছাড়া আমার হিসাবকে সহজ করার মানে হলো যে আল্লাহ, তুমি আমাকে হিসাব ছাড়া কি করো, তুমি আমাকে কাল হাসরের ময়দানে তুমি আমাকে হিসাব ছাড়া তুমি আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এই যে সুন্দর আমল, এটা আপনি ফজর আর মাগরিবের পর পড়তে পারেন। যদি এই দুইটা সময় আমরা এই আমলটা করতে পারি, তাহলে আশা করা যায় এই দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কাল হাসরের ময়দানে আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে, সহজ করে দিবেন আমার আল্লাহ। যেহেতু আল্লাহ রহমান রাহিম, এই দুটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, এই দুটি নামের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং হিসাব সহজ করে দিবেন। আমি আবার বলছি, আমি কমেন্ট বক্সে এই দোয়াটির বাংলা উচ্চারণটা লিখে দিব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আমরা এটা 3 বার পড়ব, কম করে 3 বার পড়ব ফজর এবং মাগরিবের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।